হাই ইউটিউব ভিউয়ার্স, এআরআইটি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজ আমাদের সার্ভার মডিউলের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে হাইপার-ভিতে সার্ভার ওএসটা ইনস্টল দিতে হয়। তো আজ আমরা দেখব যে কিভাবে সার্ভার ওএসে একটা ডেস্কটপ ফিচার অ্যাড করতে হয়, অর্থাৎ ডেস্কটপ ফিচার অ্যাড করার পরে আমরা কিভাবে সার্ভার ওএসেও আমরা ডেস্কটপের মতো ব্যবহার করতে পারি। তো সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে দেখাবো। তো চলুন আমরা দেখি কিভাবে একটা ডেস্কটপ ফিচার অ্যাড করতে হয়। তো আমরা সার্ভার ওএসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট ক্লিক করলে আমরা কিন্তু পার্সোনালাইজ অপশনটা পাচ্ছি না, অর্থাৎ আমাদের ডেস্কটপ ফিচার এখনো পর্যন্ত অ্যাড হয়নি। তো কিভাবে ডেস্কটপ ফিচার অ্যাড করতে হয় দেখেন, আমি ফিজিক্যালে যদি ক্লিক করি তাহলে এই যে পার্সোনালাইজ দেখতে পাচ্ছি, কিন্তু ভার্চুয়ালে কিন্তু পার্সোনালাইজ আমরা পাইনি, অর্থাৎ আমাদের ডেস্কটপ ফিচারটা ইনস্টল করা হয়নি। তো আমাদের ডেস্কটপ ফিচারটা ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা দেখেন সার্ভারে ক্লিক করলাম, সার্ভার আইকনে। তো সার্ভার উইন্ডোটা ওপেন হলো, এখানে অনেকগুলো আছে। প্রথমে আছে ড্যাশবোর্ড, আমরা বামে যদি দেখি ড্যাশবোর্ড আছে। তো ড্যাশবোর্ডের ভিতর লোকাল সার্ভার আছে, অল সার্ভার আছে। তো এবারে কনফিগার দ্য লোকাল সার্ভারে যদি দেখি আমরা অ্যাড রোল অ্যান্ড ফিচার অ্যান্ড অ্যানাদার সার্ভার টু ম্যানেজার ক্রিয়েট সার্ভার গ্রুপ, অর্থাৎ এক গ্রুপ অনেকগুলো যদি সার্ভার অ্যাড করতে চায় তাহলে এখান থেকে অ্যাড হবে। তো আমরা যদি এখন যদি বাম দিকে যদি দেখি যে আইকনগুলো আছে, কি প্রথমে আছে ম্যানেজে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে অ্যাড রোল অ্যান্ড ফিচার, রিমুভ রোল অ্যান্ড ফিচার, অ্যাড সার্ভার, ক্রিয়েট সার্ভার গ্রুপ, অনেকগুলো আছে। টুলসে ক্লিক করলে আমরা ওএস ইনস্টল করার সাথে সাথে ডিফল্টভাবে অনেকগুলো জিনিস যেটা দরকার সেটা ইনস্টল হয়ে গেছে। ভিউয়ে ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো। তো এরপরে আমরা প্রথমে অ্যাড রোল অ্যান্ড ফিচারে ক্লিক করলাম, রোল অ্যান্ড ফিচার ইন্টারফেসটা ওপেন হলো। তো রোল অ্যান্ড ফিচার ইনস্টল ওপেন হওয়ার পরে দেখেন এই যে বিফোর ইউ বিং, অর্থাৎ আপনাদের ইনস্টল করার পূর্বে কি করতে হবে কন্ডিশন দিছে। তো নেক্সটে ক্লিক করলাম। রোল বেস ফিচার ইনস্টল আর রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টল। রোল অর্থাৎ রোল ইনস্টল করলে এটা, রিমোট ডেস্কটপ ইনস্টল করলে এটা। তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে আমরা তারপরে দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য ওকে, তারপরে দেখেন সার্ভার রোল। আমরা যদি রোল ইনস্টল করতে চাই তাহলে আমরা এখান থেকে রোল ইনস্টল করব। তো আমরা যেহেতু ডেস্কটপ এটা ফিচার, তো আমরা রোল ইনস্টল করব না, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে ফিচারগুলো আমাদের আসলো, তো এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে দেখেন অনেক ফিচার আছে এখানে। তো ইউজার ইন্টারফেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা দেখেন কি দেখতে পাচ্ছি, ক্লিক করার পরে ডেস্কটপ এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে। তো এই অপশনটা আমাদের টিক চিহ্ন দিতে হবে। এই যে ডেস্কটপ, ওখানে আমরা টিক চিহ্ন দিলাম। তারপরে আমরা অ্যাড ফিচার্সে ক্লিক করব। তো আমরা দেখেন অ্যাড ফিচার্সে ক্লিক করতেছি। তো অ্যাড ফিচার্সে ক্লিক করা হলো, অ্যাড হয়ে গেল, অর্থাৎ টিক চিহ্ন হয়ে গেল। তো তারপর আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি টিক চিহ্ন হয়ে গেছে। এখানে অনেক ফিচার আছে, আপনার যে ফিচার দরকার হয় সেই ফিচার এখানে এভাবেই আপনি মার্ক করে তারপর ইনস্টল করতে পারবেন। তো আমরা নেক্সটে ক্লিক করব। এখন নেক্সটে ক্লিক করলাম, দেখেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমরা ইনস্টল অপশনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই ফিচারটা ইনস্টল হবে। তো ইনস্টলে আমরা ক্লিক করব। তো ইনস্টলে আমরা ক্লিক করলাম, ইনস্টল শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো ইনস্টল হতে একটু সময় দরকার হবে, একটু সময় লাগবে। তো আমি পজ করে রাখছি, আপনাদের ইনস্টল শেষ হওয়ার পর আমি আপনাদের সামনে নিয়ে আসছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ইনস্টল প্রায় কমপ্লিট। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 100% ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এটা আর কোনো কাজ নাই, আমরা এখন ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে আমরা এখন যদি দেখেন ডেস্কটপে যাই, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা ডেস্কটপে, এখনও কিন্তু আমাদের পার্সোনালাইজ অপশনটা আসেনি, অর্থাৎ আমাদের কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। কোনো রোল বা ফিচার ইনস্টল দেওয়ার পরে স্বাভাবিকভাবে সার্ভার অর্থাৎ মেশিনটা রিস্টার্ট দিতে হয়। তো আমাদের রিস্টার্ট দিতে হবে, আমরা দেখতে পাচ্ছি কোনো এখনও পর্যন্ত আসেনি। তো রিস্টার্ট কিভাবে দিতে হয় জানি। তো আমরা রিস্টার্টে ক্লিক করলাম, ওকে রিস্টার্ট দিলাম। তো রিস্টার্ট হোক, কন্টিনিউ। তো তারপরে আমি আপনাদের সামনে আসছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের রিস্টার্ট, কম্পিউটারটা রিস্টার্ট হয়ে গেছে। এখন আমাদের সামনে দেখব আমরা কিভাবে আমরা রোলটা ইনস্টল করলাম সেটা কিভাবে আসছে কিনা। তো ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করার পরে ওকে নো দিলাম নাকি এস দিলাম, ওকে গেল। তো এখন আমরা রাইট ক্লিক করলে এই যে পার্সোনালাইজ, অর্থাৎ আমাদের ডেস্কটপ ফিচারটা ইনস্টল করে ফেলছি।
তো এভাবে ডেস্কটপ ফিচারটা ইনস্টল করতে হয় বা অন্যান্য ফিচার এভাবে ইনস্টল করতে হয়। দেখেন চেঞ্জ ডেস্কটপ আইকন দিলাম, কম্পিউটার, ইউজার্স অ্যান্ড ফাইল, নেটওয়ার্ক অ্যান্ড কন্ট্রোল প্যানেল, ওকে ওকে দিলাম। আমার কম্পিউটার ডেস্কটপে চলে আসলো। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমি এখন মনে করেন সলিড কালারে ক্লিক করে এখন আমি কোন কালারটা নিব, যেটা ভালো লাগে আপনাদের সেটা নেবেন। তো আমি এই কর্নারে এটাই নিলাম, এটা ভালো লাগলো। ওকে, সেভ চেঞ্জেস। ওকে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের ডেস্কটপ আমরা কীভাবে ডেস্কটপ যেভাবে পার্সোনালাইজ নিজের মতো করে ব্যবহার করতে পারি, ডেস্কটপ এই আমরা এখন ডেস্কটপের মতোই ব্যবহার করতে পারবো। তো আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে কপি পেস্ট, অর্থাৎ আপনাদের ফিজিক্যাল থেকে কিভাবে ভার্চুয়ালে কপি করবেন বা পেস্ট করবেন, বা আপনার এক্সটার্নাল ডিস্ক অর্থাৎ পেন ড্রাইভ ঢুকালে আপনাদের পাবে না, কিন্তু এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে। তো আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউজার তৈরি করতে হয় বা কিভাবে ডোমেইন তৈরি করতে হয়, কিভাবে গ্রুপ তৈরি করতে হয়, কিভাবে পারমিশন দিতে হয়।